নমস্কার, সকলকে জানাই জয় যিশু। আমি প্রসেনজিৎ আপনাদের কাছে প্রস্তুত করতে চলেছি আমার ইউটিউব চ্যানেল ইতি প্রসেনজিৎ। আজকের এই উপস্থাপনায় আসন্ন 2025-এ ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীর আষাঢ় তীর্থযাত্রীর জয়ন্তী বর্ষের ব্যাপারে ছোট একটা অনুধ্যান প্রস্তুত করতে চলেছি। আশা করি আপনাদের সময় ব্যর্থ হবে না এবং প্রার্থনা করি যে ঈশ্বর আপনাদের সদামঙ্গল করুক। আমরা আমাদের জীবনে বিভিন্ন সম্পর্ক ও সম্পর্কের প্রতিশ্রুতির উৎসব পালন করে থাকি। অনেক বার্ষিকী পালন করেও থাকি, যেমন জন্মের, বন্ধুত্বের, কর্মজীবনের, বিবাহের কিংবা কোনো প্রিয়জনের স্মরণার্থে। এই সমস্ত স্মৃতি নিয়েই তো আমাদের জীবন। এই স্মৃতিগুলো আমাদের জীবনে এনে দেয় আনন্দের জোয়ার। প্রত্যেক জয়ন্তীবর্ষ হলো সেই স্মৃতিগুলোর আনন্দধারায় বয়ে যাওয়ার খেয়ার প্রতীক। যখন আমাদের ব্যক্তিগত জীবনে জয়ন্তীবর্ষ আনতে পারে এত আনন্দ, তাহলে আমাদের সাময়িক, সামাজিক ও ধর্মীয় জীবনে আরও কতই না আনন্দ এনে দিতে পারে একটি জয়ন্তীবর্ষ। খ্রিস্টমণ্ডলীতে তেমনই প্রত্যেক জয়ন্তীবর্ষ হলো আনন্দে উৎফুল্ল হবার এক বিশেষ অনুগ্রহের সময়। এই জয়ন্তীবর্ষ হয়ে ওঠে ক্ষমাদানের ও ক্ষমা লাভের উৎসব। এই সময় হয়ে ওঠে মন পরিবর্তন ও আনন্দের সময়। এক কথাতে বলা যেতে পারে, খ্রিস্টমণ্ডলীতে জয়ন্তীবর্ষ হয় পরস্পরের ও ঈশ্বরের সঙ্গে বিশেষ এক সান্নিধ্য তৈরি করার সময়। পুণ্যপিতা ফ্রান্সিস 2024-এ প্রভু যিশুর জন্মোৎসবের প্রাক্কালে 24শে ডিসেম্বর সেন্ট পিটার্স বাসিলিকার পবিত্র দ্বার উন্মুক্ত করার মাধ্যমে আষাঢ় তীর্থযাত্রীর জয়ন্তীবর্ষ উদ্ঘাটিত করেন। তারপর প্রত্যেক বিশপ নিজ নিজ ডায়াসিসে 29শে ডিসেম্বর পবিত্র পরিবারের পর্বদিনে এই আসন্ন জয়ন্তীর উদ্ঘাটন করবেন তাদের ক্যাথিড্রালের দ্বার উন্মুক্ত করার মাধ্যমে। তবে জানেন কি, এই জয়ন্তীবর্ষ পালনের রীতি খ্রিস্টমণ্ডলী দিল থেকে? বাইবেলে পুরাতন সন্ধিতে উল্লেখিত আছে। তাছাড়া ইহুদিদের প্রথা অনুসারে সপ্তম সংখ্যা হল পূর্ণতা ও পবিত্রতার প্রতীক। কাজেই প্রত্যেক সপ্তাহের সপ্তম দিন পবিত্রবার, বিশ্রামবার। তেমনি প্রত্যেক সপ্তম বর্ষ হয় পবিত্র এক বর্ষ। একইভাবে সপ্তম বর্ষের 7 গুণ অর্থাৎ 49তম বর্ষ হয় অতি পবিত্র এক সময়, এবং 50তম বর্ষ হয়ে ওঠে ক্ষমা, ত্রাণ ও মুক্তির কাল। এই বিশেষ পর্বকে ইহুদি জাতির মানুষেরা পালন করে থাকে ইয়োবেল নামে। এই ইয়োবেল বর্ষ তুরি বাজিয়ে ঘোষণার মাধ্যমে আরম্ভ করা হয় এবং ইহুদিদের রীতি অনুসারে কৃতদাস, কর্মচারীগণ, ঋণী ব্যক্তির ঋণ, বন্ধক বিশেষ মার্জনা করা হয়ে থাকে। সবাই নিজস্ব পরিবারে ও দেশে ফেরার অনুমতি লাভ করে থাকে। সারা বছর পালিত হয়ে থাকে ঈশ্বরের করুণা, আশিস ও ভালোবাসার উৎসব। ইহুদিরা এই ইয়োবেলের সময় ঈশ্বরের ও পরস্পরের সঙ্গে এক সঠিক সম্পর্ক পুনর্স্থাপনে রত থাকত। খ্রিস্টমণ্ডলীর ইতিহাসে আমরা দেখতে পাই যে পবিত্র শাস্ত্র ও প্রেরিত ঐতিহ্য পালনার্থে 1300 খ্রিস্টাব্দে পুণ্যপিতা অষ্টম বনিফাস প্রথম ঘোষণা করেছিলেন এক জয়ন্তী বর্ষের। ক্রমে প্রত্যেক অর্ধ শতাব্দীর মধ্যে এবং প্রত্যেক 25তম বর্ষর পর পালিত হতে থাকে অসাধারণ বা সাধারণ জয়ন্তী বর্ষ। 2015 সালে পুণ্যপিতা ফ্রান্সিস ভ্যাটিকান দ্বিতীয় পরিষদের 50তম বর্ষপূর্তির উদ্দেশ্যে করুণার এক অসাধারণ জয়ন্তী বর্ষ ঘোষিত করেছিলেন। এইবার সাল 2025-এ পালিত হবে আষাঢ় তীর্থযাত্রীর এক বিশেষ জয়ন্তী বর্ষ। বাইবেলে লেবীয় পুস্তকের 25 অধ্যায় 10 পদে উল্লেখিত আছে যে প্রত্যেক 49তম বছর পর 50তম বছর হবে পবিত্র বর্ষ, মুক্তির বর্ষ। নবী ইশায়ার গ্রন্থে 61 অধ্যায় 2 পদে যেমন ঐশ্ব অনুগ্রহের বর্ষ ভাববাণী করা আছে, এবং যীশু খ্রিস্ট লোকরচিত মঙ্গল সমাচারে 4 অধ্যায় 19 পদে ঘোষণা করে তা পূর্ণ করেন।
ঠিক তেমনই আমাদের বিশ্বাসের জীবনেও এই ঐশ্য অনুগ্রহ আনতে পারে আনন্দের জোয়ার। বাইবেলে এই সমস্ত পাঠগুলির দ্বারা আমরা জ্ঞাত হই যে প্রত্যেক জয়ন্তীবর্ষ আমাদের সন্নিকটে এনে দেয় একটি সুবর্ণ সুযোগ, যার দ্বারা আমরা আমাদের জীবনের ব্যাপারে অনুশোচনা ও মূল্যায়নের ওপর ধ্যান করতে পারি। অতীত জীবনের সমস্ত কিছু অশুভ বর্জন করে বর্তমানের ঐশ্য অনুগৃহীত মুহূর্তকে আলিঙ্গন করে এক নতুন ভবিষ্যতের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারি। অবশেষে আমরা যারা ঈশ্বর বিশ্বাসী, আমাদের জীবনে পূর্ণ পবিত্রতায় অগ্রসর হবার অনুপ্রেরণা ও অনুগ্রহ অর্জন করার আশ্বাস দিয়ে থাকে এই জয়ন্তী বর্ষ। আষাঢ় তীর্থযাত্রীর জয়ন্তী বর্ষের ব্যাপারে পূর্ণপিতা ফ্রান্সিস তার পত্র স্পেস নন কনফান্ডিতে কি ব্যক্ত করেছেন এবং ক্যাথলিক খ্রিস্টবিশ্বাসীগণদের আশা প্রত্যাশা কেমন থাকা উচিত এই বিশেষ জয়ন্তী বর্ষে, সে ব্যাপারে থাকবে আমার এই চ্যানেলের পরবর্তী উপস্থাপনা। জানবার জন্য যদি কৌতূহলী হন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে। ততক্ষণ ভালো থাকবেন, নিজেকে ও অন্যদের যত্ন করবেন এবং সকলের খেয়াল রাখবেন। ঈশ্বরের অনুগ্রহ এবং প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুক। এই প্রার্থনাতে আমার আজকের বক্তব্য শেষ করলাম। আমি প্রসেনজিৎ, আমার ইউটিউব চ্যানেলে ইতি প্রসেনজিৎ। জয় যীশু।